এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল জিকিরি কলব চালু হইলে কিভাবে বোঝা যাইবে তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকে রুহানি অনুষ্ঠানে একদম দলিল প্রমাণ সহ কিছু আলোচনা বাতিনি তালিম হিসাবে করা হইবে, যাহাতে প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকি বিষয়কে আরো উপলব্ধি করিতে সঠিক সক্ষম অর্জন করে সেই ব্যাপারে। আবার বোর্ডে যাই। ये मानव देवर दिल এরকম কথা বলছি, ये আর এক দিল, ये দুইটা দিল, কথা বলছেন। এখন এই দিলের মধ্যে একটা রুহ রয়েছে, তাদের নাম হইল লতিফা কলব। লতিফা কলবে, ये লতিফা কলব। এখন আমাদের আজকের জানার বিষয় আছে কি, মুর্শিদে কামেল যাহার জিকির কলব চালু করিয়ে দেয় বা চালু হয়ে যায়, তো ওই ব্যক্তি কিভাবে বুঝতে পারে? ভাই এর প্রথম বোঝার নিয়ম আছে, তোমার জবান বন্ধ অবস্থায় ভিতরের থেকে যে দিল দেখ 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 আমরা শুনতে পাই, ফাইন শুনতে পাই, টিক টিক দেখ দেখ আওয়াজ আসতেছে, এই আওয়াজটা থাকবে না। এই আওয়াজটা সম্পূর্ণরূপে চলে যায়। এখন ওই জায়গার থেকে আওয়াজ আসে কি, আল্লাহু আল্লাহু আল্লাহ, একদম ধীরে ধীরে ওই ব্যক্তি অনুভব করতে পারে বা শুনতেও পায়। অনেকে কানে শুনতে পায়, অনুভব প্রায় করতে পারে সবাই। আর যাদের কান পর্যন্ত আওয়াজ আসে ওরা কিন্তু ওলি হবে। এখানে কিছু বাতিনি রাজ করলাম। যাদের কান পর্যন্ত আওয়াজ এসেছে ওরা ওলিদের স্তর পাবে। এখন ও মুর্শিদ জানে কার কোন স্তর পর্যন্ত নিয়ে যাবে, কোন রুহু কোন স্তরের, উনি সব জানে। যিনি মুর্শিদ, যিনি এই চিজ চালু করে। এখন মনে করো একটা জিনিস আপনাকে দেখাই, এই এই যে ছোট দিল আল্লাহ, এর কলব চালু, ये আল্লাহু আল্লাহু, ये জিকির এখানে চালু, ये সবসময় জন্য আল্লাহু আল্লাহু, ये জিকির মতলব অটোমেটিক চলতে আছে। আর ও বুঝতে পারতেছে যে আমার দিলের মধ্যে দিল চালু হয়ে গেছে, কলব জারি হয়ে গেছে, আমার দিল সবসময় জন্য আল্লাহ পাকে জিকির করে। কথা বুঝছেন? তো ও ব্যক্তি তো নিজে সাকসেসফুল হয়ে গেল। এখানে আরেকটা জিনিস আছে, এটা পরীক্ষা করা যে আমার দিল আসলে চালু হয়েছে কিনা। যেমন মনে করে এই ব্যক্তি, একজন ব্যক্তি, ইনি ইনি মনে করেন, মনে এটা ধরে নেওয়া, ইনি হচ্ছে কামেল মুর্শিদ, মুর্শিদ, ঠিক আছে, কামেল মুর্শিদের দিল। তো এখানে তো অটোমেটিক জিকির এলাহি
চালু রয়েছে। কথা বোঝা গেছে? এখন এই ব্যক্তি একটা সাধারণ দিলওয়ালা মানুষের, যাদের যাদের দিল চালু নেই, যাদের কলবের ওপরে শয়তান এই 1,80,000 শয়তানি জালে দাবাই রেখেছে। কথা বোঝা গেছে? এই ব্যক্তি আর এই ব্যক্তি, এই দুনো ব্যক্তি যখন এক জায়গা হবে, তখন একাই জিকির বন্ধ হয়ে যাবে, এই জিকির চলবে না। এই দুনো যখন এক জায়গা আপনার সামনে হবে, এই জিকির চলবে না। আর যখন কোন জিকির চালুওয়ালা ব্যক্তির সামনে যাবে, তো এই জিকিরই কলবি জিকির তেজ হয়ে যায়, বহুত তেজ হয়ে যায়। আর যদি এই কামেল মুর্শিদের নিকটে যায়, তখন কি হয় জানো? এই কামেল মুর্শিদের নিকটে যাওয়ার পরে এই কামেল মুর্শিদের নূরের গোলার মধ্যে ওই ব্যক্তি গ্রেপ্তার হয়ে যায়। তখন এই জিকির এত চালু হয় যে দিল এরকম লাফাত থাকে, আর আল্লাহ শব্দ অহরহ বেরিয়ে থাকে। কথা বলে এই কামেল মুর্শিদের নূরের গোলার মধ্যে যখন চলে যায়, সাধারণ দিলে মানে কলব জারিওয়ালা ব্যক্তির সামনে যাবে, তাই ওই যেরকম আমাদের সবসময় ইয়ে হয়, তখন সবসময় চালু হবে, মানে জিকির চালু হবে। কেন হবে? এইটার কারণ ভাই, এখানে আল্লাহ জিকির হচ্ছে আর এখানেও আল্লাহ জিকির হচ্ছে। এ কলব আর এই কলব, দুনো কলব যখন সামনাসামনি হয়, তখন ওরা মতলব আনন্দই জিকির চালু করে। যেমন অর্জুন আর গর্জুন সবসময় জানি টক্কর হতে, এই অর্জুন গর্জুন ছাড়েন, আপনি যদি কোনো আপনার দোষ বন্ধু সামনে পড়েন, ওর সঙ্গে কথা বলেন না। রাস্তায় চলতে চলতে, বাজারে ঘাটে, কোনো জায়গায় আপনার পরিচিত লোক হলে, হ্যাঁ ভাই কোথায় গেলে, কোথার থেকে স্টেজ কি বেরো, তা ভাই এ কলব আর ইয়ে কলব, ইয়ে তো জাতি ভাই ভাই। এই যে কলব আর এই কলব, এ তো একই জাত, এ তো আল্লাহ পুষিতা ভেদ মতলব মকলুক, এরা তো ভাই ভাই। এরা যখন এক জায়গা হবে, তখন এদের তো আলাপ আলোচনা শুরু হবে। এই হচ্ছে কামেল মুর্শিদ পরীক্ষা করার আরেক জিনিস। জানারা মানে মুর্শিদ সেই যে বসে রয়েছে বিশাল বড় বড় দরবার খুলে, তা যদি তোমার এই কলব চালু হয়ে গেছে, তুমি ওই ব্যক্তির সামনে গেলে বোঝা যাবে যে ওই ব্যক্তি কামেল কি না। কারো কাছে শুনতে হবে না, সোনা পরীক্ষা করার জন্য কি হতে হয়? স্বর্ণকার। হীরা পরীক্ষা করার জন্য জহুরি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে স্বর্ণকার বা জহুরি হোক। এই কাজ করিয়ে যদি জহুরি হওয়া যায়, কামেল মুর্শিদ খুঁজতে হবে না। কামেল মুর্শিদ তুমি খোদ খুঁজে নেবো কেন? কারো কাছে শুনতে হবে না, ইয়ে খুঁজে দেবে না। অনেকে বলে না কামেল মুর্শিদ কিভাবে খুঁজবো, কোথায় পাবো, কামেল মুর্শিদ কিভাবে চেনবো। বুঝা গেছে? এই হচ্ছে চেনার আসল স্টোরি। অত সোজা না এই সমস্ত জিনিস হাসিল করা। তাই সেই মহান বারে এলাহি ফরমায়া, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া, মানব গোষ্ঠীর মধ্যে হইতে যাহারা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি হক্কুল একিনে বিশ্বাস স্থাপন করিয়া ঈমান আনিয়াছে, তাহাদের দিল কিংবা কলবকে আমি খোদ নিয়ন্ত্রণ করি আমার হাকিকি রাস্তার মাধ্যমে। সূরা ফাত্তার মধ্যে উনি বলিতেছে, ওই ওই যে হাত, ও হাত আর না, ও আমার হাত। বলিনি কথা? এটা সবাই জানে ভাই। কথা বোঝা গেছে? এই যে রাস্তা, এই সিরাতাল মুস্তাকিম, এই হচ্ছে অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের কাহিনী।
সিরাতাল মুস্তাকিমের কাহিনী শেষ করা বিশাল কঠিন ব্যাপার। সিরাতাল মুস্তাকিমের যে কাহিনী শেষ করা বিশাল ব্যাপার। তাই সরকারে দু আলম সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি ইরশাদ ফরমায়া আল মারেফাতু ইসরারি, অর্থাৎ উনি ফরমায়া মারেফাত আমার নিগুড় তত্ত্ব জ্ঞান। ইসরার মানে হচ্ছে এলেম অর্জন করা, আর ইসরারি মানে নিজে খোদ এলেম হয়ে যাবে। তাই উনি খোদ এলেম ছিলেন, খোদ মূল কোরআন। তাই বলি যে তোমরা আমার নিগুড় তত্ত্বের মধ্যে যখন ঢুকতে পারবা তখন এলেম অর্জন করতে পারবা। এসরারি আল মারেফাতু এসরারি হাদিস। শরিয়ত সম্পর্কে উনি বলেছে আর শরিয়ত আহ অলি, শরিয়ত আমার বাক্য, সির্ফ বাক্য। বাক্য হচ্ছে কি এই নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার শরিয়তের মধ্যে জাহিরগত চোখে আমরা যা দেখে শিখতে পারি শরিয়ত। শরিয়তের সবচেয়ে বড় কামেল হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো শরিয়ত মানে কি? কিতাব দেখি দেখি বলা, ও কিতাবের মধ্যে যা লেখা যা আমরা চোখে দেখি মানুষের প্রশিক্ষণ দিতে পারি, এই শরিয়ত। তো ওসব থাক, ওসব প্রসঙ্গে শরিয়ত মারিয়ত। এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের মেন কাহিনী। সিরাতাল মুস্তাকিমের মধ্যে সিরাতাল মুস্তাকিমের মধ্যে তখনই দাখিল হওয়া যাবে যখন এই দিল চালু করা যাবে। দিল যদি চালু না করা যায় বাবা, সিরাতাল মুস্তাকিমের মধ্যে যাওয়া বড় মুশকিলজনক ব্যাপার। কারণ এই এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া যে ওনার জাতের ওসিলা, ওনার জাত কারা? ওনার অরিজিনাল জাত তো হুজুর পাক, আর হুজুর পাকের জাত হচ্ছে ওনার আহলে বায়াত। আর আহলে বায়াত মানে হচ্ছে পুনর্জন্ম। আহলে বায়াতের অরিজিনাল মানে হচ্ছে পুনর্জন্ম। আমরা যে আহলে বায়াত করি, আহলে বায়াতের অরিজিনাল মানেই তো আমরা জানি না। তাই এই পুনর্জন্ম, ওনার পুনর্জন্ম দাঁড়িয়েলা মানে বান্দা সম্পর্কে উনি অন্যান্য হাদিসে আরো বলিছে, অন্যান্য হাদিসে বলিছে যে কারা ওনার পুনর্জন্মধারী বান্দা। পরিষ্কার বলা রয়েছে ওলামা মিন সুদুরি, সিনা ওলামা মিন সুদুরি, আলেম তাহারাই যারা ওনার সিনার সঙ্গে রুহানি সম্পর্ক স্থাপন করতে পারিয়াছে। আর যারা ওনার সিনা ছাড়া এলেম অর্জন করে আলেমগিরি করতেছে, এই আলেম সম্পর্কে উনি বলিছে তাকুয়া আলেম উজ্জাহেল, ये জাহেল আলেম আর ও অরিজিনাল আলেম। কারণ ওই হাদিসে আরো বলিছে উনি আলেমুল লেসান ও জাহিলুল কলব। কারণ এই যাদের লেসান মানে জবান, যাদের জবানে কেবল এলেম, দিল মূর্খ, ये সব কিছু জানে না, তো ও হচ্ছে অরিজিনাল জাহেল। তার মানে এই হাদিস উনি যখন বলিছে তাকুয়া আলেমুল জাহেল, প্রত্যেক সাহাবা একরাম প্রেশানির মধ্যে এসেছে যে কি ব্যাপার, আলেম যিনি ও তো শিক্ষিত মানুষ, তো ও জাহেল হতো কি করে? তখন উনি রাসূলুল্লাহর কাছে ওনারা সবাই প্রশ্ন করে কেলাম ইয়া রাসূলুল্লাহ, কিরকম কথাবার্তা? তো উনি তখন বললিছে আলেমুল লেসান ও জাহিলুল কলব। তো লেসান মানে জবান, যাদের কেবল জবানে এলেম আর দিল সিয়া অর্থাৎ কালো, ও জাহিলুল কলব, যার দিল একদম জাহেল হয়ে গেছে, কিচ্ছু বোঝে না, দিলের মধ্যে কালাবুন নার ঘুষে বসেছে, কালাবুন নার। এইসব আলেম হইতে তোমরা খুব ভয় করবা, এই আলেম থেকে বহুত দূরে থাকি।
কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে। যে জিকিরে কলব চালু হলে আমরা কিভাবে বুঝবো? এখন তো এই জিকিরে কলব সম্পর্কে বিশাল তালবাহানা চলতেছে মানুষের। কিছু লোকের তো কেবল এই দিল ধেক ধেক ধড়ক ধড়ক করতে, খালি গোশ লাফাচ্ছে গোশ। এই দিলের মধ্যে যে রুহু, এর কোনো পাত্তা নেই। আর ও রুহু কি তারা জানেই না। এই গোশ তারা শয়তানি নারী এলেমে শয়তানের শক্তির মাধ্যমে এই গোশকে হেলাচ্ছে খালি। আর ও এই যে গোশ লাফাচ্ছে, ও বলতে আমার কলব দাঁড়িয়ে গে লোকজনের বিশাল বড় বড় লেকচার দিতেছে। এই হচ্ছে মেন স্টোরি। যারা এই দিল ধড়কনে কা ধড়কনের সাথে জিকির কলম মানতেছে, যারা এই ব্যাপারে একদম সাকসেসফুল জ্ঞান পেয়ে গেছে, তারা যদি আমার এই কথাগুলো আর এই জিনিসগুলো ভালোভাবে দেখার চেষ্টা করে, তাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ মানব দেহ এমনি চলতে না, এর মধ্যে বহুত কিছু রাখা রয়েছে। আর ওই বহুত কিছু রাখার জন্য বহুত পার্টস রয়েছে। তা এই যে কলবের লতিফায় কলব, চারজন ফেরেশতার রুহুকে ফানুজ করিয়া তাই মানব দেহর লতিফায় কলব বানিয়ে নিয়েছে। আর ওই চারজন ফেরেশতার রুহ ফানুজ করে একটা কলব বানিয়ে, আর ওই কলবের ঘর হইলে এই দিল। তো ও ঘরের মধ্যে কারা আছে ওর আমরা বাইরে করতে পারতেছি না। ওদের কেবল ঘর ধরে হেলাচ্ছি, ঘর ধরে হেলাই বলতে ও আমরা তো পারবা না, সব অসুবিধা নেই, অনেক কিছু হয়ে গেছে। আমরা ঘর ধরে হেলাই কোনো লাভ নেই। ঘরের মধ্যে যারা আছে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে যাবে। ওনাদের সঙ্গে পরিচয় হলে তখন উপরে খেলা চালু হবে সিরাতাল মুস্তাকিমে, তার ফাসকুরুনি আশকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই তার জোড়া যখন শুরু হয়ে যাবে, তখন এই নাসুতিতে মালাকুত, মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, ওয়াহাদিয়াত, মাকামে মাহুত, ফের অরিজিনাল গন্তব্যস্থ লাল মে আহাদিয়াত। হসেলে পৌঁছে যাওয়ার পরে তখন তো 100% সাকসেসফুল হয়ে ব্যক্তি। এ সম্পর্কে কোরআন গ্যারান্টি দিয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। কথা বুঝতে পেরেছেন? তাই হুজুর পাক হাদিস শরীফে বলি যে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, আমার আওলাদের অনুসরণ করো, তরিকার মধ্যে গোজো। তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। এই হাদিসের প্রথমে উনি বলেছে মান সালাকা তরিকি। তো তরিকা মানে কি? সিরাতাল মুস্তাকিম। কথা বলছেন? এই মানব দেহর এই যে রুহানিগত ব্যাপার, মানব দেহ ভিতরে দেহতত্ত্বের হিস্টোরি, দিল কলব, দিলের মধ্যে থেকে যে শিরাগুনোর ব্যাপার স্যাপার, মানব দেহর ব্লাডের হিস্টোরি, ওই ব্লাডের রক্তগুলো কিভাবে লাল হচ্ছে, কিভাবে সাদা হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এইভাবে মানে এইগুলো জানা। ওখানে কিভাবে নূর সৃষ্টি হয়, কিভাবে নার সৃষ্টি হয়, নারকে কিভাবে খতম করা যায়, নূর কিভাবে বানানো যায়, এইসব জিনিসগুলো জানা বোঝার নাম হইল তরিকা। তরিকা, তরিকা মানে রাস্তা, রাস্তা মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই হিদিনা সিরাতাল মুস্তাকিম। এইসব দেহর মধ্যে যত রকমের আগ্রাম বাগ্রাম এই তাল বাহানা রয়েছে একটা মানব দেহ। মানব দেহ কত সমস্যা মানব দেহের মধ্যে। 360টা মতলব জোড় হাড় রয়েছে, 206খান হাড় রয়েছে, 360টা জোড় রয়েছে। এরপরে পাতানি কতটা শিরা রয়েছে, কতটা রয়েছে, কতটা তার রয়েছে। তো যারা দেহতত্ত্ব সাধক এরা জানে সব। এই দেহতত্ত্ব সাধকরা খুব ভালো করে জানে যে মানব দেহের মধ্যে কতগুলো শিরা আছে, কতগুলো হাড় আছে, কতগুলো জোড় আছে, কতগুলো কি আছে না আছে, কতটা লম্বা, কতটা চওড়া, কত কত জায়গায় মেন। যারা দেহতত্ত্ব সাধক
এর খুব ভালো খবর রাখি বলল। এটা হচ্ছে মানে তরিকাত জগতের প্রথম স্তর, মানে তরিকার মধ্যে আনুগত্য হওয়া। ওই যে মানে সূরা হুজরাতের মধ্যে আর আরবিদের যে কথা আল্লাহ বলেছে যে তারা তো কেবল ইসলামের আনুগত্য হয়েছে, আর এরা কেবল তরিকার আনুগত্য হয়েছে, তরিকার মধ্যে ঢুকতে পারে। তরিকার যে টাইটেল, তরিকার যে আরকান, তরিকার যে হিসাব কিতাব তারা এখনো পায়। যাই হোক, সিরাতুল মুস্তাকিমের মানে সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। আর এই যে আলোচনা যা আমি যে আজকে করেছি সিরাতুল মুস্তাকিমের, এই আর এক মানে, এই মানে জানারও মানুষের খুব দরকার আছে। যারা তরিকার জগতের মানুষ, যারা তরিকাপন্থী মানুষ, যারা তরিকা সম্পর্কে চিন্তা গবেষণা সবসময় করে, আর যারা তরিকার জগতের মানুষ, এরাই ছাড়া মুক্তির ব্যাপারে আর কেউ চিন্তা করে না। আর মুক্তির ব্যাপারে অন্য লোক যারা চিন্তা করতেছে, ও ফট্টু নতুন চিন্তা, তরিকার বাইরের থেকে, তরিকার বাইরের থেকে কোনো চিন্তা হয় না। এ সম্পর্কে তো বহুত লম্বা কথা, ওদিকে আমি যেতে চাচ্ছি না। কারণ শরিয়াতে হাক্কা ছাড়া, শরিয়াতে নাকিসার মধ্যে থেকে মুক্তির রাস্তা পাওয়া যাবে না বাবা, কোনো মতে পাওয়া যাবে না। কারণ আল্লাহ এই আয়াতে যে কথা বলিছে না, কি বলিছে, একটা আয়াত আমি পড়লাম না একটু আগে, মানে কোন সূরা থেকে পড়লাম, সূরা তাগাবুন থেকে, ইয়াও কি বলেছে, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। কারণ এখানে পরিষ্কার ভাবে মানুষের বোঝার দরকার যে আল্লাহর এই মানব দেহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক সির্ফ রুহুর সঙ্গে। মানে মানব দেহের ভিতরে যে রুহু গুণ উনি প্রদান ফরমায়, তার সঙ্গে সম্পর্ক। আর দেহকে উনি পাঠায়নি না, দেহ ওখান যাইতে পারবে, এই দেহ খতম হওয়ার পরে তো আমরা জমিনে গাড়ি দেবো, 6-7 দিনের মধ্যে খতম। এখন এই যে দেহতত্ত্ব সাধক যারা, দেহতত্ত্ব সাধক যারা, এরা তো এই দেহ নিয়ে ব্যস্ত, রুহ সম্পর্কে তাদের তো কোনো এলেমই নেই, রুহ সম্পর্কে তারা খোঁজ খবর রাখি না। রুহ কিভাবে আইছে, কি জন্য দেওয়া হয়েছে, রুহ আসলে সবাল কিভাবে করতে হয়, রুহুর কি কাজ, রুহুর কি কর্ম, রুহ কি জন্য আল্লাহ আমাদের মধ্যে রেখেছে, এই সম্পর্কে তারা কিচ্ছু জানে না। আমি যে কথা একটু আগে বলি যে অনেক তরিকাপন্থী লোকের হয়তো একটু খারাপ লাগবে যে তরিকার কেবল আনুগত্য স্বীকার করা, একদম পুরা ওই ব্যাপার। সূরা হুজরাতের মধ্যে যে আরবিদের যে কথা আল্লাহ পাক বলেছে না, যে এরা এখন ইসলাম কেবল গ্রহণ করিয়েছে, ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছে, ইসলামের মধ্যে যে টাইটেল ইমান, একিন, মকিন, মমিন, মুত্তাকি, এইসব টাইটেল তাদেরকে এখনো দেওয়া হয়। টাইটেল তখনই দেওয়া হবে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঠিক মতন পায়রাবি করিতে সক্ষম হবে। তো এখানে এই তরিকার জগতে ঠিক একই ব্যাপার। আমরা তরিকার সিরাতুল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকে তরিকাতের টাইটেল তখন পাবো যখন আমরা রুহানিয়াত শিখব। একটা আছে ইবাদত আর একটা আছে রুহানিয়াত। ইবাদতের মাধ্যমেই রুহানিয়াত শিখতে, আর যতক্ষণ রুহানিয়াত না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত তরিকার টাইটেল পাওয়া যাবে। তো ঠিক আছে, যাই হোক, সিরাতুল মুস্তাকিমের আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের মানে সম্পর্কে আরো কিছু আলোচনা পরিষ্কার ভাবে করা হইবে, যদি মুর্শিদ দয়া করে, ইনশাআল্লাহ।